পুরোটা না ধরলেও যতটা ধরবে ততটা উপর থেকে ছড়িয়ে দেবে, তাই তো? ঘি একটু বেশি দিলে না বেশি ভালো লাগে খেতে। মাংস যে রান্না হয়েছিল সেই মাংস রান্নার পর না উপর থেকে তেলটা একটা মানে বাটির মধ্যে অল্প একটু তুলে নেওয়া হয়েছিল, সেটাই উপর থেকে দিয়ে দেওয়া হলো। এর ফলে কিন্তু সুন্দর কালার চলে আসবে। এখন দেখো রাইসটা তো হয়ে গেছে। রাইসটা এই যে ডেচকির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছে তোমাদের কাকিমা। তুলতে পারছো না, দেখো ছ্যাঁকা খেলো, ছ্যাঁকা খেয়ে গেছে। কিছু দিয়ে ধরে নাও। এই রাইসটা সবার প্রথমে এই ঘি মাখা ডেচকির মধ্যে দিয়ে দেবে। একদম সলা সলা হয়েছে রাইসগুলো। দারুন দারুন। মা গো বলো। ঘি একটু বেশি দিও আজকে, তাহলে না বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। আমি এই বিরিয়ানিটা রান্না করতে 500 গ্রাম ঘি লেগে যাবে। এখানে কতটা চাল আছে? এখানে 1 কেজি আছে, আর এখানটাতে আরো 500 বসাচ্ছি চাল। মানে 1.5 কেজি চালে বিরিয়ানিতে 500 ঘি? 500 ঘি কি বলো? হবে না, মাংস রয়েছে 2 কেজি, আলু রয়েছে, সবগুলো একসাথে করো না কতটা হয়। এত ঘি লাগবে? হ্যাঁ, আমি তো তেল দেইনি, মানে পুরো ঘিয়ের উপরে রান্না করছো? হ্যাঁ পুরো ঘিয়ের উপর আজকে রান্নাটা। এই জন্যই তো তোমার হাতে বিরিয়ানি এত ভালো খাই, ও যতই দোকান থেকে আনা হোক। এবার রাইসটা দেখো একটু বিছিয়ে দেওয়া হচ্ছে। এবার এর উপর থেকে মাটন দেবে না মা? হ্যাঁ, এর উপর দিয়ে মটন দিয়ে দেবো। কি দেবে এর মধ্যে? দুধ দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছো, তাই তো? হ্যাঁ। দেখো বন্ধুরা, বিরিয়ানির মধ্যে দুধ দিচ্ছে তোমাদের কাকিমা। তোমরা কি কেউ দুধ দিয়ে বিরিয়ানি বানাও কিনা অবশ্যই কিন্তু জানিও। আমাদের বাড়িতে কিন্তু দুধ দেয়, তাহলে না রাইসটা একদম সফট হবে। এবার আসল জিনিস চলে আসছে, এটা হচ্ছে কি দেখাও দেখি বন্ধুদের। দেখো বন্ধুরা, দেখো খাসির মাংস বড় বড় করে আলু দিয়ে। আচ্ছা, আমি তার আগে দেই কি দেবে? গোলাপ জল। এর উপর থেকে এবার গোলাপ জল পড়ে যাবে। আমরা কেওড়া জল রান্নাতে ব্যবহার করি না, মানে বিরিয়ানিতে ব্যবহার করি না। আমি হাতে করে দিচ্ছি, কেউ কিছু মনে করো না। দেখো গোলাপ হ্যাঁ, হাতে করে ভাত খেতে পারি দিচ্ছি এর জন্য, তাহলে হাতে করে না দেওয়ার কি আছে? যাতে ছড়িয়ে দেওয়ার জন্য। আর গোলাপ জলের পরিমাণ অনেকটা বেশি দেয় মা, যেহেতু আমরা কেওড়া জল দেই না, তো একটু গোলাপ জলটা দেই। আতর দিয়ে দিয়েছি মাংসের ভেতরে। মাংস যেমন রান্না হয় সেম তেমনই রান্না হয়েছে, শুধু বিরিয়ানি মশলা এবং আতর এর মধ্যে অ্যাড হয়েছে, আর কিচ্ছু হয়নি। এবারে আমরা মাংসের ঝোল যেমন খাই ওরকমই হয়েছে, শুধু ঘন হয়েছে। এবার দেখো আলু পড়ে যাচ্ছে। ওফো কি লাগছে গো মা। এখানে দেখো মাটনও পড়ে গেছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। সব ধোয়া উঠছে। আমরা যতই বাইরে বা দোকানে রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে খাই না কেন, আমাদের বাড়ির খাবার আমাদের সব থেকে বেশি ফেভারিট, মানে বাড়িতে রান্না যেটা হয়। দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরাই বলো। এবার একটু গ্রেভি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর কি রাইস দেবে মা? হ্যাঁ, রাইসটা হবে তারপরেই দেবো। মানে এখনো হয়নি রাইসটা, তাই তো? আমি দমে বসিয়ে দেবো। তারপর আবার আলগা করে রাইস দেবে? না না, এটা এখন দমে বসিও না মা, এটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দাও। ওই রাইসটা হলে এর উপরে রাইসটা দিয়ে ঘি টি দিয়ে তারপরে দমে বসিও। ঠিক আছে, তাই হবে। বুঝলে, তাহলে ভালো হবে। ঢাকা দিয়ে দাও। এবার এটা এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো। রাইসটা যখন বাকি রাইসটা হবে তখন তার উপর থেকে ঘি টি যা দেওয়া দিয়ে তারপরে মাকে বলেছি দমে বসাতে। এটা ঢাকা দিয়ে দাও মা। মাংসটা ঢাকা দিয়ে রাখা রয়েছে। এই রাইসটাও কিন্তু হয়ে গেছে। বাহ দারুণ। এবার কি করবে মা? এবার এটা ঢাকনাটা সরিয়ে দেওয়া হচ্ছে, আর ওই রাইসটা নিয়ে এসে পুরোটা না ধরলেও যতটা ধরবে ততটা উপর থেকে ছড়িয়ে দেবে, তাই তো? অল্প অল্প করেই দাও, একবারে দিও না, তাহলে পরে ধরে যেতে পারে।
মাটন বিরিয়ানি হলে আর কিছু রান্নাবাড়ি করতে ইচ্ছে করে না, না মামা? কারণ হচ্ছে আর কিছু লাগেও না, কারণ সারাদিন শুধু যখনই খিদে পাবে বিরিয়ানি বের করো আর খাও। কিন্তু দোকানে বিরিয়ানি একবার খেলে পরে মুখটা মেরে দেয়, জানি না কেন। বাড়ি বিরিয়ানি একবার খেলে মনে হয় না আবার খাই। হ্যাঁ হোক, দেখো হয়ে গেছে, দমে বসাবে, ব্যাস হয়ে যাবে। এবার এর ওপর থেকে ঘি দেবে, তাই তো মা? হ্যাঁ ঘি দেবো, আর দেবো, কি দেবে আর? দেবো দেখবে, ওই ঘিটা দিয়ে দেবো। ওয়াও, ঘি পড়ে যাচ্ছে। ঘি একটু বেশি দিলে না বেশি ভালো লাগে খেতে। তুমি তো বোতলটা খালি করে দিয়েছো মা। হ্যাঁ খালি তো হবেই, শুধু ঘি দিয়ে রান্না করলে পরে এইটুকু এই রাইসটার ভিতরে দিয়ে দেবো। সঙ্গে ডিম দেবে, তাই তো? এটা কিন্তু তোমাদের কাকুর জন্য, কারণ আজকে শুধু মাটন দিয়ে বিরিয়ানি হচ্ছে, চিকেন পড়েনি, তার জন্য কাকুর জন্য এই ডিমটা দেওয়া হলো। এবার ওপর থেকে এই মাংস যে রান্না হয়েছিল, সেই মাংস রান্নার পর না ওপর থেকে তেলটা একটা মানে বাটির মধ্যে অল্প একটু তুলে নেওয়া হয়েছিল, সেটাই ওপর থেকে দিয়ে দেওয়া হলো। এর ফলে কিন্তু সুন্দর কালার চলে আসবে। কোনো রকম ফ্রুট কালার আমরা বাড়িতে ব্যবহার করি না, কোনো রান্নাতেই ব্যবহার করি না। এমনিতেই দেখো কালারটা কত সুন্দর চলে এসছে এখনই। এবার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেওয়া হবে 25 থেকে 30 মিনিটের জন্য। গ্যাসটা একদম লো থাকবে, তাই তো মা? হ্যাঁ এবার বিরিয়ানি চলে যাচ্ছে দমে। বাহ, সে সারাটা দিন যা খাওয়া দাওয়া হবে না বন্ধুরা, মাগো, এই এত গ্যাসটা জমিয়ে লো খাওয়া করে দাওয়া রাখো। হবে, তো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে সারাদিন। দারুণ। 25 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেওয়া হচ্ছে। দেখো বিরিয়ানি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ। খেতে যা ভালো হবে না, একদম হোমমেড বিরিয়ানি সবসময় ভালো হয়, এই বিরিয়ানিটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। একদম সিম্পলভাবে করা হয়েছে, কালারটাও ভালো হবে।